পরীদের রানী নার্গিস পরী যাওয়ার পর হাফেজ সাহেবের বউ আমাদেরকে বলে, আমি আমার বোনের মেয়েকে চিনি, রেশমি পরী তার কথা রাখবে না, সে আবারও আসবে, তার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে আসবে। তখন আমার বাবা তার কাছে জানতে চায় এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই। হাফেজ সাহেবের বউ বলে, এমন একটি গাছ আছে যেটা কিনা পূর্ণিমার রাতেই শুধু দেখা যায়। সেই গাছের একটি ডাল যদি হাসান নিজে একা গিয়ে আনতে পারে আর সেটাকে এনে তার হাতে বেঁধে রাখতে পারে, তাহলে এই পৃথিবীর বুকে কোনো পরী আর তার সামনে আসতে পারবে না, সে যত বড় শক্তিশালী পরী হোক না কেন। কিন্তু সে গাছের ডালটি আনা এত সহজ না, এ কারণে তার প্রাণও হারাতে হতে পারে। তখন হাফেজ সাহেব বলে, হাসান তুমি কি সেই গাছের ডালটি আনতে পারবে? তুমি কি পারবে সেই গাছের ডালটি আনতে? আমি পারবো, আমাকে পারতেই হবে। ঠিক আছে, আমি তোমাকে সেই গাছটি কোথায় পাওয়া যাবে সেটা বলে দিচ্ছি, কিন্তু মনে রেখো সেই গাছের আশেপাশে 17টি জিন থাকে। সেই 17টি জিনের কাজ হচ্ছে সেই গাছটিকে পাহারা দেওয়া। আসলে এটা কোনো সাধারণ গাছ না। তুমি যদি সেই গাছের ডাল আনতে যাও তাহলে সেই 17টি জিন তোমাকে মারার চেষ্টা করবে, কিন্তু তারা তোমার ক্ষতি তখনই করতে পারবে যখন কিনা তুমি তাদের ডাকে সাড়া দেবে। আসলে তুমি যখন এই গাছের ডালটি আনতে যাবে তখন তারা তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু ডালটি নিয়ে আসার সময় তারা তোমাকে আটকানোর চেষ্টা করবে। তুমি যদি কোনোভাবে একবার পেছনে ঘুরে তাকাও বা তাদের ডাকে সাড়া দাও তাহলে সেই 17টি জিন তোমার উপরে হামলা করবে। আমি আলেম সাহেবকে বলি, আমি তখন হাফেজ সাহেবকে বলি, আমি পারবো, আমাকে পারতেই হবে। সেই গাছটি কোথায় পাওয়া যাবে? আমাদের গ্রাম থেকে 120 কিলোমিটার দূরে একটি ছোট জঙ্গল আছে। সে জঙ্গলের গভীরেই সে গাছটি পাওয়া যায়। সে গাছটি দেখতে আর 5টি জংলা গাছের মতো হলেও সে গাছে যে এত গুণ আছে সেটা সম্পর্কে খুব কম মানুষই জানে। আলেম সাহেব আমাকে বলে দেয় সেই গাছটি দেখতে কেমন আর কোথায় গেলে সঠিকভাবে সেটাকে পাওয়া যাবে। আর এটাও বলে আমি যেন তাদের ডাকে কোনোভাবেই সাড়া না দিই। পরের দিন রাতে আমি নিজেকে প্রস্তুত করি সে গাছের ডালটি আনার জন্য। আমি হাতে একটু টর্চ লাইট নিয়ে আর আমার বাইকটাকে নিয়ে এসে জঙ্গলের দিকে রওনা দিই। আমি জঙ্গলের কাছে এসে বাইকটাকে রাস্তায় রেখে জঙ্গলের ভেতরে হাঁটা শুরু করি। আপনারা হয়তো ভাবছেন যে ছেলেটি নাকি একটি পরীকে দেখে এত ভয় পেয়েছে, সে কি করে এত রাতে এখানে আসলো? আসলে আমি সেই পরীটার উপরে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম যে তার হাত থেকে বাঁচার জন্য আমি সবকিছু করতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি হাঁটছি জঙ্গলের মাঠে, রাত তখন 12টা বাজে। আমি আলেম সাহেবের কথা মতো সে জায়গায় আসি আর কিছুক্ষণ খোঁজার পর আমি সেই গাছটি দেখা পাই। আমি খুব খুশি হয়ে এসে গাছটির একটি ডাল ভেঙে আমার হাতে নিই। তখনই চারপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে, যেটা দেখে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। আমার মনে পড়ে যায় সেই 17টি জিনের কথা। আমি খুব সাবধানে আস্তে আস্তে আমার বাইকটার কাছে আসতে শুরু করি। তখনই আমি শুনতে পাই আমার মা আমার পেছন থেকে ডাকছে, বলছে, হাসানুর, আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচা বাবা। এটা বলে মা অনেক জোরে জোরে কান্না করছিল। কিন্তু আমার মায়ের তো এখানে আসার কথা না। আলেম সাহেব যেহেতু বলে দিয়েছিল সে খারাপ জিনগুলো আমাকে আটকানোর চেষ্টা করবে, এ কারণে আমি পেছনে